আমাদের উত্তরবঙ্গে যতগুলো মামলা ছিল সাইবারের মূলত শেষের পথে, এবং আমরা আপাতত রওনা দিচ্ছি আসামের পথে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা রেল স্টেশনে। এখান থেকে আসামের উদ্দেশ্যে আমরা যাব। আপনারা জানেন উত্তরবঙ্গ থেকে আমাদের আসাম রাজ্য প্রতিবেশী রাজ্য, কিন্তু কাছে পড়ে। এরই মধ্যে আপনাদেরকে যে বিষয়টাতে আমি মূলত কথা বলবো সেটা হচ্ছে, আপনারা এতদিন জানতেন যে কোনো ফ্রডস্টার অ্যাক্টিভিটি, কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি অথবা কোনো সন্দেহজনক কোনো ট্রানজ্যাকশন হলে ব্যাংক অ্যাকাউন্টটাকে ব্লক করা হতো এবং ব্যাংক অ্যাকাউন্টে হোল্ড লিন বিভিন্ন জিনিস লাগানো হতো। কিন্তু মোবাইল নাম্বারের ক্ষেত্রেও একই রকমের ক্ষমতা দেয়া রয়েছে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে। এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। অর্থাৎ আমি বলতে যাচ্ছি, কোনো মোবাইলের মাধ্যমে কোনো মেয়েকে আপনি যদি বারবার ডিস্টার্ব করেন এবং সেই মেয়েটি যদি সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটি আপনার নামে অভিযোগ করে দেয় অথবা এনসিআরবি পোর্টালে এ বিষয়ে অভিযোগ করে দেয়, তাহলে কিন্তু এই তাদের হাতে কিন্তু ক্ষমতা রয়েছে আপনার মোবাইল নাম্বারটাকে বন্ধ করে দেওয়ার বা স্পেসিফিক টাইমের জন্য সাসপেন্ড করে দেওয়ার। এবং তার পরপরই আপনার মোবাইল নাম্বার যেই ডকুমেন্টের ভিত্তিতে কেনা হয়েছিল সেই ডকুমেন্টে কিন্তু আপনাকে পুলিশ নোটিশ করতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি, মোবাইল সবসময় বলছি, আপনাদের বলে থাকি বারবার, যে মোবাইল যখন ব্যবহার করছেন স্মার্টফোনের সাথে সাথে আপনাকেও স্মার্ট হতে হবে। এবং কি করছেন অ্যাক্টিভিটিস, ভালো কাজে ব্যবহার করছেন কিনা, কোনো খারাপ কাজে ব্যবহার করছেন, এই জিনিসটার ওপরও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে সর্বদা। আমি বারবার বলি, বাড়ির বড়রা যাদের আছেন, ছোটদের অ্যাক্টিভিটিসের ওপর মোবাইলে তারা কি করছে সেগুলোর ওপর আপনাদের খেয়াল রাখতে হবে। কেউ যদি কোনো মেয়েকে ডিস্টার্ব করে অথবা আপনার ওই মোবাইল নাম্বারটা যদি কোনো ফ্রডস্টার বা অথবা কোনো অপরাধ কার্যের সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু ওই মোবাইল নাম্বারের ওপরও স্পেসিফিক অ্যালিগেশন অথবা এফআইআর অথবা মামলা হতে পারে। এবং সেই মোবাইল নাম্বারটাকে পার্মানেন্ট সাসপেনশন অথবা বন্ধ করে দেওয়ার ক্ষমতা কিন্তু পুলিশের হাতে রয়েছে। অথবা আপনার ওই নাম্বারটা বন্ধ করে দিয়ে আপনাকে ওই মোবাইল নাম্বারের ভিত্তিতে নোটিশ পাঠানো, তার উপর আপনাকে জিজ্ঞাসাবাদ কিন্তু করতে পারে। এই জন্য অনেক সময় এইগুলো হয় যে আপনি মোবাইল সিম চালাচ্ছেন না, আপনার নামে কেউ মোবাইল সিম ইস্যু করে অন্যজন ফরস্টার চালিয়ে দিচ্ছে। অথবা আপনি মোবাইলের আপনার গুরুত্বপূর্ণ সিমটাকে কাউকে ব্যবহার করতে দিয়ে দিয়েছেন, সে ব্যবহার করছে, আরামসে সে ব্যবহার করছে, সে আপনার ওটিপিটাকে ইউজ করছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক যাবতীয় ইউজ করছে। অর্থাৎ মোবাইল নাম্বার এখন কিন্তু সব কিছুর একদম দরজা হয়ে গেছে। মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে, মোবাইল নাম্বারের অ্যাক্সেস দিয়ে সমস্ত কিছু ঘটনা ঘটছে। মোবাইল নাম্বারকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনার সোনা গহনা যেমন আপনি আগলে রাখেন, মোবাইল নাম্বারকেও, সিমকেও আপনার এরকম গুরুত্ব সহকারে আগলে রাখতে হবে। এরকমই প্রচুর মামলা কিন্তু আমাদের দেশে ঘটছে। এরকমই একটা মামলার কারণে আমরা কিন্তু এই মুহূর্তে আসাম যাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের আসামে বেশ কিছু জেলাতে আমাদের মামলা রয়েছে। সেই মামলার কাজে মূলত আইটি অ্যাক্টের, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের বিভিন্ন মামলা, তার সঙ্গে সাইবারের অ্যাক্টের বিভিন্ন মামলা রয়েছে। তো খেয়াল রাখবেন আপনারা যে বাড়ির বাচ্চারা কি করছে, অথবা আপনার নিজের ফোনের ক্ষেত্রে কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি অথবা ক্রাইম কোনো কিছু ঘটলে তৎক্ষণাৎ আপনাকে কিন্তু আপনার লোকাল থানাতে জানাতে হবে, অথবা সাইবার থানাতে আপনি সেগুলো জানাতে পারেন। মোবাইল কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই মোবাইলের মাধ্যমে ইদানিংকালে অপরাধগুলো কিন্তু ডিজিটালাইজভাবে ঘটে চলেছে, একের পর এক পুরো দেশে ঘটছে। আপনাকে সতর্ক থাকতে হবে, আপনার মোবাইল কোন কাজে ব্যবহার হচ্ছে, সেটা বৈধ কি অবৈধ আপনার যাচাই করার যথেষ্ট ক্ষমতা রয়েছে। যদি না আপনার সাথে কোনো প্রতারণা হয়, প্রতারণা হওয়ার আগে অথবা আপনি সেই প্রতারণার অংশ হওয়ার আগে, আসামি হয়ে যাওয়ার আগে সেই ঘটনার আপনাকে নিজে থেকে সচেতন হতে হবে। অনেকভাবে সরকার বিভিন্ন সচেতনতার মাধ্যমে বার্তা দিয়ে চেষ্টা করছে আপনাদের সতর্ক করার। শুধু সরকারিভাবে নয়, বেসরকারিভাবে সতর্ক করছে। এবং সর্বোপরি আপনি ভারতবর্ষের সুনাগরিক, আপনার যেটা ফান্ডামেন্টাল রাইটস এবং ডিউটি, আপনাকে বুঝে এইগুলো ব্যবহার করতে হবে। না হলে প্রশাসনিক যে হয়রানি, আপনারা জানেন প্রশাসনের হয়রানিতে আমরা পড়লে কিন্তু আমাদের জীবন নাস্তানাবুদ হয়ে যায়। দৌড়াদৌড়ি, সেগুলোর জন্য হ্যারাসমেন্ট, সাধারণ মানুষকে, কোনো নির্দোষ ব্যক্তি কোনো সময় আইনের জালে ফেঁসে যায়। তার যে দৌড়াদৌড়ি, হ্যারাসমেন্ট, যে যাই বলুক, আপনাদের কিন্তু সকলেই জানবেন যে নিজের সমস্যা কিন্তু ব্যক্তিগত সমস্যাটা আপনারই। আপনার সঙ্গে যখন কোনো প্রতারণা অথবা আপনি কোনো প্রতারণার অংশ হয়ে যাবেন, আর জেনে বা না জেনে, তা আপনাকে নির্দোষ প্রমাণ কিন্তু আপনার একমাত্র উকিলবাবু করতে পারে। এর জন্য আপনি যার কাছ থেকে যে কোনো পরামর্শ পেয়ে থাকেন, আপনার কিন্তু কোনো কাজে আসবে না বিপদের দিনে। যে ব্যক্তিরা আপনাকে এই কিছু উপদেশ দিচ্ছে, তারা কিন্তু বিপদের দিনে আপনার কলটাকে রিসিভ করবে না। আপনাকে এই জন্য বুঝতে হবে আইনে কি আছে এবং বাস্তবতাটা কি। বাস্তবতা এবং আইনের সংমিশ্রণ
আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু একজন সঠিক মানুষ। কোথায় কি করতে হবে, কখন কি করতে হবে, এই জিনিসটা বুঝে গেলে আপনি এইসব অপরাধ থেকে দূরে থাকতে পারবেন এবং এসব প্রতারণার অংশ আপনি হওয়া থেকে আগে থেকে সাবধান হতে পারবেন এবং অপরকে সাবধান করতে পারবেন। তো ভালো থাকুন, আবারও দেখা হচ্ছে, আবার কথা হবে এই বিষয়ে। ধন্যবাদ।